আমার অনেক বন্ধুই আছে যারা কিন্তু বেগুন খেতে একেবারেই পছন্দ করে না। তাদের যদি বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায়, আশা করি তাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বেগুনের রেসিপিটা রান্না করি। এই রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর দুটো আলু আর দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আলু, বেগুন, টমেটো সব কিছুই কিন্তু আমি একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, আর ওই তেলের মধ্যে আমি এখন আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। তারপর আলুর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ দিয়েও আবারও একটু উল্টে পাল্টে দেবো, আলুগুলো যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়। এই আলু বেগুনের এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণই নিরামিষভাবে রান্না করছি, আর এটাকে আপনারা চাইলে একটু পেঁয়াজ দিয়েও রান্না করে নিতে পারেন। তবে নিরামিষের দিনে যদি এইভাবে রান্না করা যায় আলু বেগুনের এই রেসিপিটা, তাহলে কিন্তু ভাতের পাতে আর কোনো কিছুই লাগবে না। আলুগুলো লালচে করে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি, আর এবার বেগুনগুলোকেও আমি কিন্তু লালচে করে ভেজে নেব একইভাবে। আর বেগুনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের জোরটা একটু হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একটু হাই ফ্লেমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এবার কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এই সময় কিন্তু গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখতে হবে। এই 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটাও তুলে নিয়েছি। এবার আলু বেগুনগুলো কিন্তু আবারও গ্যাসের জোর হাই ফ্লেমে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বেগুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর বেগুনগুলো কিন্তু একেবারেই গোটা গোটা আছে, একটুও বেগুন গলে যায়নি। দেখুন বেগুন ভাজা কিন্তু সম্পূর্ণ রেডি, আর এই পজিশনে কিন্তু বেগুন ভাজাগুলো নামিয়ে নিতে হবে কড়াই থেকে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর অল্প একটু কালো জিরে আর কয়েকটা গোটা গরম মশলা আমি থেতো করে দিয়েছি। একটু থেতো করে দিলে গোটা গরম মশলার সেন্টটা খুব ভালোভাবে বেরোবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা হাফ চামচ মতো আদা, আর দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা সরে গেলে তারপর কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। যে টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ওই টমেটোগুলো কিন্তু একটু গ্যাসের জোর হাই ফ্লেমে দিয়েই আমি ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাটা আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা বেটে করেছি, আর সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ। যেহেতু আলু বেগুন ভাজার সময় অনেকটাই লবণ হলুদ দিয়েছি, তাই এখন অল্প পরিমাণ দিলাম, যদি প্রয়োজন হয় পরে দেখে দেওয়া যাবে। মশলা কড়ায় দেওয়া হয়ে গেলে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। ঝাল আর লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যাবেন। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, সেই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আর আলু বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর হালকা তেল ভাব ছেড়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। এই পনিরটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, আর সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আলুর সাথে কিন্তু বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এইভাবে আলু, বেগুন, পনির আর মশলার সাথে যদি কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা আপনারা যারা এই রেসিপিটা এখনও খাননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা নিরামিষভাবেও রান্না করেছি আমি, এটা আপনারা পেঁয়াজ দিয়ে আমিষভাবেও রান্না করে নিতে পারবেন। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই 1-2 মিনিট ঢেকে রেখেছিলাম গ্যাসের জোর একেবারেই লো ফ্লেমে দিয়ে। ঢাকনাটা তুলে নেওয়ার পরে আবারও কিন্তু আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো, আর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। যে সকল বন্ধুরা নিরামিষ খাবার ভীষণই পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে। আর দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। খানিকটা জল দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে কিন্তু একটু ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য। আর জলটা অবশ্যই গরম জল দেবেন। জলটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ সময় ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিন্তু আমি নেড়েচেড়ে দেব, আর এপাশ ওপাশ উল্টে দেব যাতে দুই পাশটাই কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে যায়।
ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এবার এই রেসিপিটার ঝাল লবণটা টেস্ট করে নেব। ঝাল লবণটা একেবারেই পারফেক্ট আছে, আর এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এই পজিশানে এসেছে। এটা কিন্তু সম্পূর্ণ রেডির দিকে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। আর আলু বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবার আমি এই রেসিপিটা একটু সময় পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর একটি পাত্রে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনারা কেউ বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।